এই কয়লা ব্যবসা নিয়ে এই 8-10 জন মানুষের সুবিধার জন্য হাজার হাজার মানুষের গলার কাটা হয়ে গেছিল। এইগুলাও একদিন জনসম্মুখে আনতে হবে, কারা কারা এইসব কাজ করছে, কারা শ্রমিকের ঘামের পয়সা তারা লুইটা বুইটা খাইছে, এইগুলাও একদিন আমরা সামনে আনবো ইনশাল্লাহ। আপনারা দেখেছেন ইলেকশন সময়কালীন, নির্বাচন সময়কালীন এখানে কয়লা আমদানি বন্ধ করে দিয়ে তারা আমার নামে প্রপাগান্ডা ছড়িয়েছে যে আমি কয়লা আমদানি বন্ধ করে দিয়েছি। তারপরে তারা বললো যে সালমান ওমর রুবেল যদি এমপি হয় তাইলে এই হালুয়াঘাট বন্দর দেওয়ার কয়লা নামবে না, বন্দর সচল হোক, ব্যবসায়ীরা ব্যবসা করুক, শ্রমিকরা কাজ করুক। আমি দায়িত্ব নেওয়ার পরেই সবার সাথে কথা বলে প্রতি গাড়িতে প্রায় 6,000 টাকার আমি খরচ কমিয়ে দিয়েছি। আমি যেটা ওয়াদা করছিলাম সেই ওয়াদা আমি রাখছি। ভবিষ্যতে হয়তোবা আরো কমানো সম্ভব হবে। এইখানে আমি শ্রমিক ভাইদেরকে বিনীতভাবে অনুরোধ করব, কয়লা যত আমদানি বেশি হবে রপ্তানি তো বাড়বে, ঠিক না? দুইটা ওতপ্রোতভাবে কিন্তু জড়িত। এবং আপনাদের কিন্তু সুনাম আছে, সব ব্যবসায়ীরাই কিন্তু এই করৈতলী বন্দরের শ্রমিকদের সুনাম করে। আপনারা ভালো ব্যবহার করেন মানুষের সাথে, আপনারা আন্তরিক, আপনারা প্রয়োজনে মানুষকে কম কম মূল্যেও আপনারা তাদেরকে কাজ করে দেন। আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন, আমি যেন সামনের দিনে আপনাদেরকে নিয়ে আরো ভালো কাজ করতে পারি। আর আপনাদের যে সমস্যার কথা বলছেন এটা অতি দ্রুত আমি সমাধান করে দেবো ইনশাল্লাহ। সেই আশা এবং প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার কথা এখানে শেষ করলাম। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।